রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন, মাজলুমের দোয়া কবুল হয়। মাজলুমের দোয়া ইসআদা ইলা সামায়ে কাসসারারা, মাজলুমের দোয়া আকাশে চলে যায়। আগুন যেমন ছিটকে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, আগুন যেমন ছিটকে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, মাজলুমের দোয়া তেমন আল্লাহর কাছে এইভাবে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান, মাজলুম যদি চোর হয়, গুন্ডা হয়, চোট্টা হয়, জিনাকার হয়, তবুও তার দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান, মাজলুম যদি হিন্দু হয় তবুও তার দোয়া কবুল হবে। কথা বুঝতে পারেননি মনে হয়। গরিব মানুষটা হিন্দু, 2 শতক জমির উপরে বাড়ি ছিল, দলীয় দাপটে তাকে বের করে দিলেন। ও যদি বলে আল্লাহ আমি মাজলুম, তাহলে আপনার বিচার হবেই, 1 দিন পরে হলেও 10 দিন পরে হলেও। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি লান সুরান্নাকা ওয়া লাকানা বাদাহিদিন, মাজলুম আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলছি, মাজলুম আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি, মাজলুম আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি, আমি তোমাকে সাহায্য করবই করব কিছু পরে হলেও। মাজলুমের দোয়া কবুল হবে, তবে কতদিন পরে হবে তা বলতে পারছি না। কেন? আল্লাহ তাকে জুলুম করার সুযোগ দিয়েছেন। কতদিন দিয়েছেন? যতদিন দিয়েছেন ততদিন পর্যন্ত চলতে থাকবে, আপনি যত বড়ই মাজলুম হন না কেন। রোজ যদি আপনাকে জালেম জবে করে, একদিন হাত কেটে নেয়, একদিন পা কেটে নেয়, একদিন কান কেটে নেয়, এটা তো খুব জুলুম। এইভাবে যদি 6 মাস আপনার উপরে জুলুম চলতে থাকে, যতদিন পর্যন্ত উপর থেকে আপনার জুলুমের শেষ সীমানায় এসেছে ততদিন পর্যন্ত চলতে থাকবে। এই মাজলুমের দোয়া কবুল হবে না। হবে, অবশ্যই হবে। বলছেন, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি তোমাকে সাহায্য করবই করব কিছুক্ষণ পরে হলেও। তাহলে একটু আপনাকে দেখাই, আপনি তো মাজলুম মানুষ, মনে করছেন কত দোয়া করি কবুল হয় না, নিরাশায় বসে আছেন। আবু জাহাল বলে, কে আছো? মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিবে। হ্যাঁ আমি পারবো। তো আচ্ছা ঠিক আছে, অমুক পাড়াতে ওরা উট জবাই করেছে, ভুঁড়িটা নিয়ে আসো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন তখন ভুঁড়িটা নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সিজদা থেকে উঠতে পারেন না। কে যেন ফাতেমাকে বললেন, ফাতেমা এই ঘটনা, তোমার আব্বার এই ঘটনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে আসলেন, তারপর ভুঁড়িটাকে মাথার উপর থেকে সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহর নবী সেই দিন তাদের জন্য বদদোয়া করেছিলেন, আল্লাহ উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উবাই ইবনে খালফ, এদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহর নবীর এই দোয়াটা কবুল হয়েছিল 12 বছর পরে, বদরের যুদ্ধে। তো এইটা কি কম জুলুম নাকি, যে একটা মানুষ সিজদায় গেলেন, আবার পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, তার মাথার উপরে ভুঁড়ি চাপা দেওয়া কত খারাপ কাজ, কত ন্যাক্কারজনক নোংরা কাজ। তাহলে তাদের বদের সীমা কত খারাপ। আপনি না হয় এখন বলছেন যে দলীয় দাপটে আমার প্রতি এইভাবে নির্যাতন করলো, জমিটুকু আমার দখল করলো, আমার ছেলেটাকে মারলো, আমাকেও জেলে দিল, ছেলেকেও মেরেছে, আমাকেও জেলে দিয়েছে, জমিও দখল করেছে। জুলুম কি জিনিস দেখেন। বউ কোথায় থাকবে তার কোনো জায়গা নেই, এর নাম দলীয় দাপট। এইরকম মাজলুম হওয়ার পরে আল্লাহর নবীর দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। বিচার একদিন হবে, দেরিতে হলেও।